এটা শুধুমাত্র একটা শরবত নয়, এটা আপনার স্কিন, চুল, নখ সব কিছু যত্ন নেবে এমন একটা শরবত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তাহলে দেখে নিই এই শরবতটা। প্রথমে আমার লাগবে একটি মালটা আর একটি হচ্ছে লেবু। তো আমি যেহেতু ১ গ্লাস পরিমাণ করব, তো আমার পুরোপুরি লাগবে না। আমি অর্ধেক করে মালটা এবং লেবুটা কেটে নেব ২ ভাগে। ঠিক এভাবে অর্ধেক মাঝামাঝি করে কেটে নিব। লেবুটাও কেটে নিলাম মাঝামাঝি করে। এখন মালটাটাও আমি মাঝামাঝি করে অর্ধেক করে নেব। তাহলে আমার ২ দিনে হয়ে যাবে। ১ দিনেই ১ গ্লাস করে খেলে আপনি এনাফ। খুবই এনার্জি টাইপের একটি ড্রিঙ্ক। আপনার সারাদিনে এই রোজা রেখে ক্লান্তি ভাবটাও দূর করবে এবং রাতে বা পরের দিনের যে এনার্জিটা আপনার দরকার সেটা এটা থেকে পেয়ে যাবেন। তো এখানে আমি লেবু এবং মালটা ২ ভাগ মানে অর্ধেক, অর্ধেক নিছি। সেটা এখন খুবই ছোট, ছোট করে টুকরো করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি টুকরো করে নিচ্ছি। প্রথমে লেবুটা টুকরো করে নিচ্ছি, তারপর আমি মালটাটা টুকরো করে নেব। আমি যেহেতু ১ গ্লাস করব তাই আমি এতটুকু করেছি। আপনারা যদি ২ গ্লাস বা তারও বেশি করে নেন তাহলে পরিমাণটা অবশ্যই বাড়ায় নিতে হবে। এদিকে আমি মালটা এবং লেবু কুচি, কুচি করে মানে ছোট, ছোট করে কেটে নিচ্ছি। খুব বেশি কুচি করার দরকার নেই, যেহেতু ব্লেন্ডারে দেব, ব্লেন্ড এমনিতেই হয়ে যাবে। এদিকে ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। আমি এখন মালটা এবং লেবুর কুচানোগুলো দিয়ে দেব। তারপর এখন আমি দিয়ে দেব ১ গ্লাস পরিমাণ পানি, বেশি দিব না। আর এখানে দিব বিট লবণ, যেটা আমি ঘরেই তৈরি করছি, এটার ভিডিও দেওয়া আছে। তো এখন আমি ব্লেন্ড করে নেব খুব ভালো করে। যেহেতু আমি এখানে লেবু এবং মালটা খোসা সহ নিছি, তাই খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিচ্ছে যে এরকম ফেনা ফেনা হয়ে গেছে। এখন আমি একটা চালনির সাহায্যে ছেঁকে নিয়ে তারপরে যে গ্লাসে নিয়ে নিচ্ছি। অবশ্যই আপনাকে ছেঁকে নিতে হবে, নাহলে আঁশগুলো থাকবে। এখন খেয়ে নেব, খুবই মজার। একটু তিতকুটি লাগে কিন্তু খুব মজার। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খোদা হাফেজ।